আসলে আপনি জানেন আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন সময় আমরা মাঠে ঘাটে এবং বিভিন্ন পাড়া মহল্লায় আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি এবং গিয়াস ভাইয়ের সফলতা আমরা নিশ্চিত করার জন্য আমাদের এই কার্যক্রম। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস একটি নির্ধারিত দিন, যেহেতু সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা দুইটা থানা, একই ব্যক্তি দুই থানা একই দিনে নেতৃত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা এই প্রোগ্রামটা পর্যায়ক্রমে দিয়েছি। প্রথমে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় গতকালকে করেছি, তারই ধারাবাহিকতায় আজকে 8ই নভেম্বর আমরা এখানে সমবেত হয়েছি ফতুল্লা এবং ফতুল্লা থানা বিএনপির অধীনস্থ 5টি ইউনিটের মূল দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আসলে এখানে উপস্থিতি যেটা দেখতেছেন, আপনারা জানেন বিগত সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 4 আসনে একটি অনৈক্যের যে প্রতিচ্ছবি দেখা যায়। বারবার আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই ঐক্যের যে ডাক, এই ডাক কিন্তু প্রতিনিয়ত দিয়ে আসছেন এবং তার ধারাবাহিকতা আপনারা এখানে দেখতেছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ আমরা সফলতাকেই আমরা ধরে নিচ্ছি যে আমরা ইনশাল্লাহ সফল হয়েছি এবং বিপ্লব ও সংহতি দিবসটাই হচ্ছে গিয়া একটি মুক্তির বার্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দিনে মুক্তিকামী সেনা সদস্যদেরকে নিয়ে যেই একটি বিপ্লবের আবির্ভাব ঘটিয়েছিল, আজকের এই দিনে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই সেই স্মৃতির পুনরাবৃত্তি আবার করেছেন। আজকে উনি আবারও ফতুল্লা থানা বিএনপি কে আরেকটি নিদর্শন দেখানোর জন্য আমাদের এই আজকের আয়োজন। ইতিমধ্যে সকল নেতাকর্মী আমাদের উপস্থিত হয়েছেন। হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই আমাদের সামনে উপস্থিত হবেন এবং আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই বর্ণাঢ্য র্যালি সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। গতকালকে দেখেছেন যে গতকালকে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করে সোনারগাঁ পর্যন্ত তারা একটা ব্যাপক এবং অনন্য সৌন্দর্য একটা রোড মার্চ করেছেন এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি নিজেও একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। আমরা বিশ্বাস করি যে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের একটি দল এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের দলে যেহেতু আমাদের রাজনৈতিক অভিভাবক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নিজেও একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তো অবশ্যই জাতীয়তাবাদী দলে অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে তার অবস্থানটা অত্যন্ত সুদৃঢ় একজন বীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে। এবং সেই ধারাবাহিকতায় 7ই নভেম্বর সেটা ছিল জাতীয় বিপ্লবের সংহতি দিবস এবং এই 7ই নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি ছিল সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রতীক। 1975-এ শহীদ জিয়াউর রহমান সুযোগ্য নেতৃত্বে দেশটা আবার সুন্দরভাবে গড়ে উঠেছিল, সমৃদ্ধ হয়েছিল, ঠিক তেমনি আবার শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবার এই বাংলাদেশটা এই ষড়যন্ত্রকে উৎখাত করে নস্যাৎ করে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে এটা বিশ্বাস করি। এবং সেই ক্ষেত্রে আমাদের নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সেই ধারাবাহিকতায় আমরা সবাই সুশৃঙ্খল হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করব বলে আমরা আশা এবং বিশ্বাস রাখছি। খন্দকার মোহাম্মদ আখতার হোসেন, যুগ্ম সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি।